ঈদের সকল প্রস্তুতি কিভাবে নিচ্ছি? আল্লাহ তাআলা আমাদের সকলের কোরবানি কবুল করুন। আমিন। ছোট, ছোট ২ জন বাচ্চা নিয়ে গুছিয়ে ঈদের সকল কাজ করার চেষ্টা করছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি। এই ভিডিওটা যখন আপনাদের সামনে পৌঁছিয়েছে, তখন আমাদের ঈদ শুরু হয়ে গিয়েছে। তাই আগেই সবাইকে ঈদ মোবারক বলে দিচ্ছি। এই ভিডিওটা ঈদের আগের দিনের ভিডিও ফুটেজ। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার ঈদের আগের সকল প্রস্তুতি। সকাল, সকাল উঠে অফ স্ক্রিনে ব্রেকফাস্ট করে ফেলেছি। আর সেই সাথে বাবু দুজনকে বসিয়ে দিয়েছি খেলাধুলা করার জন্য। যেহেতু বড় মেয়েটার স্কুল বন্ধ হয়ে গেছে ঈদের ছুটিতে, তাই বাসায় রয়েছে আর সে তার ভাইয়ের সাথে সারাদিন খেলাধুলা করে। এখন ঘড়িতে 12:15 বাজে আর আমার হাসব্যান্ডকে পাঠিয়েছিলাম বাজারে কিছু বাজার নিয়ে আসার জন্য। এখানে কিছু কাঁচা বাজার রয়েছে। যেহেতু ঈদের ছুটিতে ওইভাবে বাজার বসে না তেমন একটা। আর যেহেতু সবাই ছুটি পেয়েছে, ছুটিতে একটু রিল্যাক্স করতে চায়। তাই একটু বেশি করেই সবজি নিয়ে এসেছি যাতে করে পরবর্তী ৭ দিন সুন্দরভাবে চলে যায়। আর সাথে মাছ রয়েছে। ঈদের পরে এত মাংস খাওয়ার পর আসলে মাছ খেতে ইচ্ছা করে খুব। আর সেই সাথে কিছু মুদি বাজার রয়েছে। মুদি বাজার অল্প করেই করেছি। এর আগে আমি বাজার করে রেখেছিলাম বেশি করে। তো যে কটা জিনিস ছিল না হাতের কাছে, তো সেই জিনিসগুলোই নিয়েছি। এখানে সব স্ন্যাকস আইটেমের জিনিসগুলো রয়েছে, যেগুলো ঈদের দিন সকালে নাস্তার জন্য লাগবে আমার। এই মুহূর্ত পর্যন্ত যারা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন, আশা করছি ভিডিওটি ভালো লাগছে। আর ভিডিওটি যদি ভালো লেগে যায় তাহলে পুরোনো কথাটি আরেকবার মনে করিয়ে দিতে চাই। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সেই সাথে ভিডিওটি যদি ভালো লেগে যায় তাহলে ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। এই তো এই কয়টাই বাজার ছিল আমার মুদি বাজার। তো এগুলো দিয়ে আমার ঈদে হয়ে যাবে। আর এখানে মাথার জন্য একটা অর্গানিক মেহেদি নিয়েছি এবার অনলাইন থেকে। তো ওই মেহেদিটা মাথায় দিব। তো সেটাই বুলিয়ে নিচ্ছি। আজকে যেহেতু ঈদের আগের দিন সেভাবে আসলে রান্না করব না। একটু মাছের ডিম ছিল সেটা একটু ভুনা করব পেঁয়াজ এবং আলু দিয়ে। সাথে একটু আলু ভাজি করেছি রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য। আর মাসকলাই ডাল ভর্তা করেছিলাম। আর সেই সাথে আগের দিনের একটু কলিজা ভুনা ছিল সেটা দিয়েই হয়ে যাবে। আর এখানে রাইস কুকারে ভাত তুলে দিয়েছি। ঈদের আগের দিন হাজারো ব্যস্ততার মাঝখানে রান্নার দিকে আসলে চোখ যায়ই না। ঠিকভাবে রান্নাটাও শেষ করা যায় না। কোন রকমে রান্না করে নিয়েছি আজকে। এগুলো দিয়েই চলে যাবে। গত ২ দিন যাবৎ ডিপ ক্লিনিং করে ফেলেছিলাম ঘরটা। শুধু শোকেসটাই বাদ ছিল। তো ওইগুলোর ভিডিও আসলে করা হয়নি। অফ স্ক্রিনে করে ফেলেছি। আর আজকে শুধু শোকেসটাই গুছাবো। ঈদ শপিং এর একবারে শেষ পর্যায়ে যে গতকালকে আমি আড়ং এ গিয়েছিলাম কিছু কুকারির জিনিস কেনার জন্য। এবার ঈদ যেহেতু আমরা নিজেদের বাসায় করছি, শ্বশুরবাড়ি বা বাবার বাড়ি কোথাও যাইনি। আমার বাচ্চাটা যেহেতু অনেক ছোট, ও গেলে দেখা যায় যে জায়গা চেঞ্জ হলে চুপ করতে পারে না। দেখা যায় অসুস্থ হয়ে পড়ে। পরে আসার পরে সেটা নিয়ে আরো ১৫-২০ দিন ভুগতে হয়। তো সবকিছু চিন্তা করে এবার আর কোথাও যাব না। যেহেতু বাসায় ঈদ করছি তাই চিন্তা করলাম একটু গুছিয়ে সুন্দরভাবে সেপারেশন নিয়ে ঈদ করি। আড়ং এ গিয়েছিলাম বেশ কিছুদিন আগে। তো এই কুকারির যে জিনিসগুলো আমার খুব পছন্দ হয়েছে তাই গতকালকে এটা নিয়ে এসেছি। ঝিনুকের শেপের বড় সাইজের বোলগুলোর প্রাইস ছিল ৳৪১৮ করে। আর ঝিনুক শেপের এই প্লেটটার প্রাইস ছিল ৳২২৬। আর এই ছোট সাইজের নৌকা শেপের বোলগুলো ছিল ৳২২৬ করে। এখন ঘড়িতে বিকাল ৫টা বাজে আর আমরা সবাই বারান্দায় বসে আছি। যেহেতু গরুর হাট চলছে তাই মানুষজন গরু কিনে কোরবানির জন্য বাসায় ফিরছে। ছোটবেলা থেকে আমার গরু দেখতে খুব ভালো লাগতো। সবাই গরু কিনে যখন বাসায় ফিরতো তখন বাসা থেকে দাঁড়িয়ে, দাঁড়িয়ে দেখতাম। তো আজকে বারান্দা থেকে দাঁড়িয়ে, দাঁড়িয়ে দেখছিলাম। মাগরিবের আজানের পরে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এর ফাঁকে আমি আরো যে টুকটাক কাজ ছিল সেই কাজগুলো করে নিচ্ছি। একটা রুম ক্লিনিং করা বাদ ছিল। তো সেই রুমের বেডশিট চেঞ্জ করে রুমটা ক্লিনিং করে ফেলছি।
ঈদের দিন যে ড্রেসগুলো পরবো তো সেগুলো একটু আয়রন করে নিচ্ছিলাম। নতুন কাপড় ছিল তারপরও দেখা যায় যে আলমারির ভিতর থাকতে, থাকতে আম আয়রনটা নষ্ট হয়ে গিয়েছে। তো সেগুলো একটু আয়রন করে নিয়েছি। এখানে একটা শাড়ি রেডি করে রেখেছি, জামদানি শাড়ি। এটা অনলাইন থেকে নিয়েছিলাম। আর একটা ড্রেস বের করে রেখেছি। ঈদের দিন সকালে যেহেতু শাড়ি পরবো না, সকালে ড্রেসই পরে নিবো। অনেক বেশি কাজ থাকে। আর এখানে আমার মেয়ের একটা ড্রেস বের করে নিয়েছি। এটা ওর ফুপি ওকে ঈদে গিফট করেছিল রোজার ঈদে। তো ওইটা এখনো পরা হয়নি। তো এটা কোরবানিতে পড়বে। আর আমার ছেলের জন্য একটা ড্রেস বের করে নিয়েছি। এটা আড়ং থেকে নিয়েছিলাম। গরমের জন্য এই ড্রেসগুলো যথেষ্ট কমফোর্ট। আমার হাসব্যান্ডের নামাজে যাওয়ার পাঞ্জাবি এখনো সে আয়রন করে রেডি করেনি। তো ওইগুলো এখনো সে সিলেক্ট করে দেয়নি। আমিও আয়রন করতে পারিনি। তো তার কাপড়গুলো আর দেখাতে পারলাম না। আর এখানে আড়ং থেকে আমি আরেকটা জামা নিয়েছিলাম। তো খালাম্মি আমাকে গিফট করেছিল। আর সাথে আরেকটা ড্রেস নিয়েছি 2 পিস। ওটা শার্ট সহকারে ছিল। আর এখানে আমার মেয়ের জন্য একটা ড্রেস নিয়েছি। এগুলো সব প্রিপারেশন নিয়ে গুছিয়ে রাখছি। যদি ঈদের পরের দিন বের হই, তাহলে এগুলো পরে বের হব। আর এগুলো আমার ছেলের ড্রেস ছিল। জামদানি শাড়িটার সাথে একটা সেট বের করে নিচ্ছি। এটা বেশ অনেকদিন ধরে পরা হয় না। একবার পড়েছিলাম, এরপরে আর পরা হয়নি। তো এটা একটু ম্যাচ হচ্ছে যেহেতু এটাই পরবো। আমার মেয়ের জন্য একটা ঘড়ি নিয়েছিলাম, তো ছেলের জন্য একটা ঘড়ি নিয়েছি। তো বাচ্চারা এই ঘড়িগুলো খুব পছন্দ করে। আমার মেয়ের জন্য যখন নিচ্ছিলাম, তো ছেলের জন্য একটা নিয়েছি। টুকিটাকি আরো কিছু শপিং ছিল, সেগুলো করে নিয়েছিলাম। এখানে নির্বাণার একটা কাজল নিয়েছিলাম, ওয়াটারপ্রুফ কাজল। আর সেই সাথে একটা লিপস্টিক নিয়েছিলাম। গত ঈদের কিছু মেহেদি স্টিকার আর মেহেদি ছিল। অনেকগুলো মেহেদি কিনি কিন্তু আসলে ওভাবে ইউজ করা হয় না। তো এবার আর কোনো মেহেদি কিনিনি। এগুলো ইউজ করব। এখন ঘড়িতে সন্ধ্যা ৬টা বাজে। আর আমি সকল রান্নার প্রস্তুতি নিচ্ছি। আগের দিন রাতেই মোটামুটি সব করে রাখি আমি। আর এটা হচ্ছে আমাদের ঈদের কোরবানির গরু। আল্লাহ তাআলা আমাদেরকে এবার এই গরুটা কোরবানি করার জন্য তৌফিক দান করেছেন। আমিন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে ঈদ মোবারক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।